নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ আমি বানাবো চিকেন বার্গার। বার্গার এমনই একটা ডিশ যেটা পৃথিবীর প্রায় সব দেশেই পাওয়া যায়। একসময় বার্গার বান যেটা কিনতে পাওয়া যেত না সব জায়গায়, এখন সেটা পাড়ার ছোট ছোট দোকানেও পাওয়া যায়। আর চিকেন তো মোটামুটি সবার ঘরেই থাকে। এখন আপনারা বলতে পারেন কষ্ট করে ঘরে করার কি দরকার। আসলে সবার পক্ষে তো সবসময় কিনে খাওয়া সম্ভব হয় না, আর ঘরে তৈরি রান্নাতে থাকে ভালোবাসার ছোঁয়া। তো যাই হোক, চিকেন বার্গার দুই রকমের হয়। একটা বোনলেস চিকেন পিস নিয়ে সেটা ক্রাম করে ফ্রাই করে বার্গার ভেতর দেওয়া হয়, আর দ্বিতীয়টি হচ্ছে চিকেন মিন্স দিয়ে প্যাটি বানিয়ে করা হয়। আজ আমি দ্বিতীয়টা করব। চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্যে প্রথমেই লাগবে আমার বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডারে পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার পরপর মশলাগুলো দিয়ে যাব। প্রথমে দিচ্ছি 8 থেকে 10টা রসুন কুচি, তারপর দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন অরিগ্যানো, 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব, এটা বাইন্ডিংয়ের কাজ করবে, 3 থেকে 4 চা চামচ গরম মশলা, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি, 2টো কুচনো পেঁয়াজ, দিচ্ছি 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো সস এবং 3 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে একটা ক্রিমি টেক্সচার আসে। এবার সব কিছু খুব ফাইন ব্লেন্ড করব। আমার পেস্ট হয়ে গেছে। এখন হাতে অল্প তেল মেখে নিচ্ছি। এবার এই চিকেনের পুরটা থেকে একটা বড় সাইজে গোলা নিলাম। এবার হাতের সাহায্যে গোল চ্যাপ্টা শেপ করব। এই প্যাটিটা কিন্তু বার্গারের চেয়ে বড় হওয়া যাবে না। মোটামুটি শেপ দেওয়া হয়ে গেছে। একটা বাটিতে আমি কিছু ময়দা নিয়েছি। এবার এই প্যাটিটাকে সেই ময়দাতে কোট করছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ভালো করে কোট করে নেব। হয়ে গেছে আমার কোট করা। এভাবে বাকিগুলো কমপ্লিট করি। ময়দায় কোট করা হয়ে গেছে। এভাবে 15-20 মিনিট রেখে দেব। এই হচ্ছে বার্গার বান। এভাবে প্যাকেটে এখন কিনতে পাওয়া যায়। এই বানটাকে আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। এই বানটাকে আমি এখন সেঁকে নেব। এই জন্য একটা প্যানে অল্প বাটার দিয়ে নিলাম। বাটার গলে গেছে। বানগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো সেঁকলেই হয়ে যায়। এতে বানটায় সুন্দর একটা ক্রিস্প ভাব আসে। এবার একটা বাটিতে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। দিচ্ছি অল্প নুন আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার করছি। আরেকটা বাটিতে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার এই প্যাটিগুলোকে এই কর্নফ্লাওয়ারে ডিপ করে ব্রেড ক্রাম্বে ভালো মতো কোট করব। এভাবে কোট করা আমার হয়ে গেছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে কিছু তেল দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, এবার প্যাটিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একদিক ভাজা হলে উল্টে দিচ্ছি। এভাবে দুই দিক গোল্ডেন কালার করে ভেজে নেব। প্যাটিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এবার একটা সস বানাচ্ছি। আপনাদের কাছে যদি বার্গার সস থাকে তাহলে এটা বানানোর দরকার নেই, আমার কাছে নেই, তাই এটা আমি বানিয়ে নিচ্ছি। দিয়েছি 4 চা চামচ মেয়োনিজ, 3-4 চামচ টমেটো সস এবং হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। ভালো মতো মিক্স করে নিলাম। এবার সাজানোর পালা। এজন্য বানের দুই সাইডেই আমি ভালো করে এই সসটা মাখিয়ে নিচ্ছি। এবার সবার প্রথমে দিচ্ছি লেটুস পাতা, তার উপর দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন প্যাটি, দিলাম স্লাইস চিজ, তার উপর দিচ্ছি পাতলা করে কেটে রাখা শসা, টমেটো এবং পেঁয়াজের স্লাইস। এখন বানের উপরে পিঠটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই অ্যাসেম্বলটা আপনি আপনার মতো করেই করে নিতে পারেন। সব কিছু যেন ঠিক মতো গেঁথে থাকে, সেই জন্য ওপর দিয়ে একটা টুথপিক আমি গেঁথে দিচ্ছি। যেহেতু চিজ দিয়েছি তাই আমি এই বার্গারটাকে মাইক্রোওভেনে ফুল পাওয়ারে 30 সেকেন্ডের জন্য গরম করব। এতে চিজটা সুন্দর গলে যাবে এবং খেতেও টেস্ট লাগবে। আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে গ্যাসে যে কোনো কড়াই বা প্যান বসিয়ে তাতে বার্গারটাকে দিয়ে একদম লো হিটে 1 মিনিটের জন্য রাখবেন এবং অবশ্যই করে ঢাকা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন চিজটা সুন্দর গলে গেছে এবং দেখতেও বেশ ইয়াম্মি লাগছে। আপনার বাড়িতে করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে।